সাগরদিঘিতে তৃণমূল হেরে গেল বিধানসভায়, এসপি ভোলা ওখানে যিনি ছিলেন তাকে ক্লোজ করে দেওয়া হলো। তা মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজ দিচ্ছেন, যদি ভালো পোস্টিং নিতে হয় এবং সুস্থভাবে থাকতে হয় তাহলে তৃণমূলকে জেতাতে হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক, ন্যায়ের পথে হোক, অন্যায়ের পথে হোক, ভোট চুরি করে হোক, বিরোধীদের জেলে পুরে হোক, ছাপ্পা মেরে হোক, গণনা কেন্দ্রে উল্টো পাল্টা করে 9 বা 6 করে যেভাবেই হোক জেতাতে হবে। আরামবাগ লোকসভা যে হারের প্রসঙ্গ নিয়ে বলছিলেন, না না, হারিনি আমরা, হাইকোর্টে কি যাবেন? হারিনি, গণনায় হারানো হয়েছে। আমাকে এআরও টেবিলে ছিলেন কাস্টমসের অফিসার, তিনি আমাকে 10টা বুথের নাম্বার দিয়ে দিয়েছেন। বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে, তৃণমূলের পাওয়া ভোট বিজেপির খাতায় লেখা হয়েছে। এখানে আমরা হারিনি। আমাদের একটা ত্রুটি ছিল, আমরা পরিচিত বিজেপি একজন কর্মীকে ড্যামি মানে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করানো হচ্ছিল, ওটা না করলেই ভালো হতো। 16-18 হাজার ভোট পড়ে গেছে, সেটা আমাদের ত্রুটি। আমরা ভবিষ্যতের কোনো নির্বাচনে সংশোধন করে নেব। আমরা কখনো আমাদের ত্রুটিকে আমরা চাপিয়ে দিতে চাই না, কিন্তু রিকাউন্টিং প্রয়োজন রয়েছে এবং আমি ইতিমধ্যে জেলা প্রেসিডেন্টের মাধ্যমে প্রার্থীকে বার্তা দিয়েছি যে 45 দিনের মধ্যে ফাইল করতে হয়। ইতিমধ্যে রেখা করেছে, ইতিমধ্যে হিরণ করেছে। এখানকার অরূপকান্তি দিগরেরও উচিত রিকাউন্টিং এর ইলেকশন পিটিশন হাইকোর্টে করা। আমি বলবো না, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত সম্মানীয় লোক। অনেক প্রশ্ন উত্তর পশ্চিমবাংলায় চলছে। মমতা ব্যানার্জি 2বার গেছেন, প্রথম প্রোগ্রাম অ্যাটেন্ড করে বেরিয়ে গেছিলেন, আবার দ্বিতীয়বার গিয়ে 20 মিনিট ছিলেন। কোথায় ছিলেন জানি না, আমরা পরে জানতে পারবো। অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমি মহামান্য প্রধান বিচারপতিকে, তার চেয়ারকে রেসপেক্ট দিয়ে তার বলা কোনো মন্তব্য নিয়ে পাল্টা কোনো মন্তব্য করব। মুখ্যমন্ত্রী বলছে বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকা উচিত, মুখ্যমন্ত্রী বলছে সেটা তো উনি বলবেন, কারণ উনি একমাত্র লোক নন্দীগ্রামের মামলা নিয়ে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণ করেছিলেন। কৌশিক চন্দ্র মামলা ছেড়ে দিয়ে উনাকে 5 লক্ষ টাকা ফাইন করেছিলেন। স্বাধীনতার পরে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেত্রী বা নেতা যাকে কলকাতা হাইকোর্টে 5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে জুডিশিয়ারি বুঝিয়ে দিয়েছিল যে আপনি শেষ কথা নন, জুডিশিয়ারি শেষ কথা। উনাকে চেকে 5 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ফাইন দিতে হয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি অনারেবল জাজ মিস্টার কৌশিক চন্দ্র। অতএব সে যন্ত্রণা তার আছে, যেমন আমার কাছে হেরেছে 1956। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।